अल्हम्दुलिल्लाह आज 2 मई 2 जिलकद 19 बैशाख पवित्र जुमाबार আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে তার খাস মেহেরবানি দিয়ে কবুল করেছেন, মসজিদ পর্যন্ত আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। গতকাল ছিল 1 মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে এই দিবসটি অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করা হয়। আমাদের সমাজ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল শ্রমিক। তাদের মর্যাদা এবং গুরুত্ব তুলে ধরে প্রতি বছর আমরা এই দিবসটি পালন করি। এ সংক্রান্ত আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের ব্যাপারে কি ধারণা পোষণ করতেন এবং তাদের মর্যাদার ব্যাপারে আল্লাহ রসুল যে কত গুরুত্ব দিয়েছেন, আজকে আমরা এই বিষয়েই আলোচনা করার আশা পোষণ করছি। অর্থাৎ ইসলামে শ্রমিকের মর্যাদা এবং অধিকার। কারণ আমরা মনে করি যে শ্রমজীবী মানুষ সমাজে তাদের কোনো গুরুত্ব নেই, তাদেরকে কেউ মূল্যায়ন করে না, সবাই তাদেরকে ছোট মনে করে। অথচ সমাজটা টিকে থাকে শ্রমজীবী মানুষের শ্রমের বিনিময়। এই যে প্রচণ্ড রোদের উত্তাপ, এই শ্রমজীবী মানুষেরা যদি কষ্ট না করত তাহলে আমাদের জীবনযাত্রা অচল হয়ে যেত। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শারীরিক পরিশ্রমের মাধ্যমে তারা মূলত সভ্যতাকে টিকিয়ে রেখেছে। এই প্রচণ্ড উত্তাপের মধ্যে তারা ফিল্ডগুলোতে কাজ করছে, গাড়ি চালাচ্ছে, মাটি খনন করছে, ধান কাটছে এবং তাদের এই ঘামের বিনিময়ে আমরা ফসল পাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের জীবনযাত্রা পরিচালনা করার সুযোগ পাচ্ছি। সুতরাং শ্রমিকদের মর্যাদা মোটেই কম নয়। তাদেরকে বলা হয়েছে হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। অন্য কোনো ব্যক্তির ব্যাপারে এই উপাধি কিন্তু দেওয়া হয়নি। হাবিবুল্লাহ হলো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপাধি। যে শব্দ আল্লাহ রসুলের জন্য ব্যবহার হয়, সেই শব্দটাই ব্যবহার করা হয়েছে শ্রমজীবী মানুষের জন্য। তাহলে এর চেয়ে গুরুত্বের বিষয় আর কি হতে পারে? এবং ইসলাম শ্রমিকদেরকে সকল প্রকার হীনমন্যতা থেকে মুক্তি দিয়েছে। আমরা মনে করি আমাদের টাকা পয়সা, বিল্ডিং, ব্যাংক ব্যালেন্স এগুলাই পুঁজি। আসলে সত্যিকার পুঁজি হলো আমাদের শারীরিক সুস্থতা, শারীরিক সক্ষমতা এবং কাজের
দক্ষতা। একজন মানুষ যদি শারীরিকভাবে স্ট্রং হয়, অসুস্থতা থেকে যদি সে রক্ষা পায়, তাহলে সেই সবচেয়ে ধনী লোক। কারণ আপনার 1000 কোটি টাকা আছে কিন্তু শরীর ভালো না, তাইলে এই টাকার কোনো মূল্য বহন করে না। এজন্য পুঁজিমানি শুধু আর্থিক বিষয় নয়, বরং আল্লাহ তাআলা শ্রমিকদের যে শারীরিক যোগ্যতা দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, বলিষ্ঠতা দিয়েছেন, তারা যে তাদের শরীরকে কাজে লাগিয়ে মানব সভ্যতার অবদানে ভূমিকা রাখতে পারে, এই জন্যই তারা অবশ্যই সম্মানের পাত্র, আমাদের জন্য শ্রদ্ধার উপযোগী। এবং তারা নিজের শরীরকে কাজে লাগিয়ে যে ইনকামটা করে, এই ইনকামটা হলো 100% হালাল। আমি শিক্ষক হিসাবে, আমি ইমাম হিসাবে, আমি ব্যবসায়ী হিসাবে আমার ইনকাম কতটুকু হালাল হচ্ছে যথেষ্ট সন্দেহ থেকে যায়। শত চেষ্টা করলেও আমাদের ইনকামের মধ্যে কোনো না কোনো পর্যায়ে ফাঁকিবাজি একটু কমতি করার সুযোগ আছে। কিন্তু শ্রমিকেরা যদি 100% ভূমিকা না রাখে, সে তো কাজ করতে পারবে না। একজন রিক্সা শ্রমিক রিক্সা চালাচ্ছে, ওইখানে অবহেলা করার কোনো সুযোগ নেই। একজন ইট ফিল্ডের শ্রমিক ইট বানাচ্ছে, ওইখানে অবহেলা করলে তো ইট তৈরি হবে না। একজন রোদের মধ্যে ধান কাটছে, ওখানে অলসতা করার কোনো স্কোপই নেই। এই জন্য তারা তাদের সমস্ত যোগ্যতা দিয়ে যে ইনকামটা করে, এই ইনকামটাই হলো বেস্ট ইনকাম, 100% হালাল ইনকাম। এবং আল্লাহ রসুল এই জন্যই বলেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে কোন ধরনের উপার্জন সর্বোত্তম উপার্জন, বেস্ট আয় কোনটা, আল্লাহ রসুল উত্তর দিলেন যে নিজের কায়িক শ্রম বিনিয়োগ করে মানুষ যে উপার্জন করে, এটাই হলো শ্রেষ্ঠ উপার্জন। এবং এটি এমন একটি গুরুত্বপূর্ণ কাজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে জেহাদের সাথে তুলনা করেছেন। শ্রমিক শুধু শ্রম দিচ্ছে না, একজন মুজাহিদ যুদ্ধক্ষেত্রে যে জেহাদ করলে যে সওয়াব, একজন শ্রমিক যদি আল্লাহর ইবাদত পালন করার মাধ্যমে তার পুঁজিকে, শরীরকে বিনিয়োগ করে ইনকাম করে, তাহলে আল্লাহ তাআলা সেখানেও জেহাদের সওয়াব দিবেন। এবং আল্লাহ রসুল বলেছেন যে একজন শ্রমিক হলো আসল মুজাহিদ। কারণ একজন সৎকর্মশীল ইমানদার শ্রমিক, আমাদের দেশে শ্রমিকদের বড় সমস্যা হলো তারা শ্রম দিতে গিয়ে নামাজ বাদ দেয়। আল্লাহর যেটা দায়িত্ব, ওই দায়িত্বটাই তারা ভুলে যায়। তারা কাজ করার পাশাপাশি যদি অন্ততপক্ষে নামাজটা ঠিক রাখত, তাহলে হাজার আলেম উলামা, পীর সাহেবের চেয়েও তার মর্যাদা আল্লাহর কাছে কিন্তু বেশি। কারণ সে দোয়া করার সাথে সাথেই দোয়া কবুল হয়। একজন সৎকর্মশীল ইমানদার শ্রমিক যখন সন্ধ্যায় বাড়ি ফিরে আসে, আল্লাহ রসুল বলছেন আল্লাহ তার প্রতি এমন সন্তুষ্ট যে তার গুনাহসমূহ আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেন। এই জন্য সারাদিন ক্লান্তিজনিত, শ্রমজনিত যে ক্লান্তি, এটা মূলত গুনাহ মাফের একটা শ্রেষ্ঠ মাধ্যম। এসি রুমে বসে গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা কম, কিন্তু খেটে খাওয়া মানুষেরা যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে যখন মাপ চায়, তখন আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করেন। শ্রমজীবী মানুষের গুরুত্ব এত বেশি যে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রসুল পাঠিয়েছেন,
সবাইকে কিন্তু শ্রমিক হিসাবেই পাঠিয়েছেন। যেমন হজরত আদম আলাইহিস সালাম ছিলেন একজন কৃষক। পৃথিবীতে কৃষিকাজের যেটা সূচনা, এটা আদম আলাইহিস সালামের মাধ্যমেই শুরু হয়েছে। এমন কোনো নবী রসুল ছিলেন না যারা ছাগল চড়াননি। বকরি ছাগল চড়ানো এটা নবী রসুলদের নিয়মিত ডিউটি ছিল, তাহলে এটা শ্রমের কাজ। হজরত নূহ আলাইহিস সালাম ছিলেন একজন কাঠমিস্ত্রি। তিনি নৌকাটা তো নিজেই তৈরি করেছেন, তাইলে এত বড় নৌকা তৈরি করা কাঠমিস্ত্রির অভিজ্ঞতা না থাকলে তো এটা সম্ভব ছিল না। তাহলে তিনি ছিলেন শ্রমজীবী। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। কাবা শরীফ যে নির্মাণ করেছেন, অন্য কোনো মিস্ত্রিকে সেখানে কাজে লাগানো হয়নি। তারা পিতা পুত্র মিলে, ইসমাইল আলাইহিস সালাম ছিলেন যুগালী আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মিস্ত্রি। এই দুইজনেই কাবাঘর নির্মাণ করেছেন। হজরত দাউদ আলাইহিস সালাম ছিলেন কামার, লোহার কারিগর। তিনি লোহা দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানাতেন এবং আল্লাহ তাআলা তার হাতের মধ্যে এমন একটা শক্তি দিয়েছিলেন যে লোহা যখন তিনি হাতের মুঠোয় ধরতেন, লোহাগুলো নরম হয়ে গলে যেত। এটা হজরত দাউদ আলাইহিস সালামের একটা মুজেজা, যে লোহা পিটানোর জন্য তাকে কোনো আলাদা পরিশ্রম করতে হতো না। হাতের মধ্যে আল্লাহ তাআলা সেই শক্তিটা দিয়েছিলেন। হজরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন একজন টেইলার্স, দর্জি, কাপড় সেলাই করতেন। তাহলে হজরত নূহ আলাইহিস সালাম তিনিও ছিলেন কাঠমিস্ত্রি। এভাবে আমরা দেখতে পাই বড় বড় নবী রসুল যারা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পরিশ্রমের কাজ করেছেন, শ্রমিক হিসাবে বিভিন্ন জায়গায় ভূমিকা পালন করেছেন। খন্দকের যুদ্ধে তিনি মাটি খনন করেছেন। যে কোনো সফরে গেলে সবচেয়ে কঠিন কাজ যেটা, সেটা তিনি নিজে করতেন। কাঠ কাটা, কাঠ বহন করা, মাটি খনন করা, তাঁবু রেডি করা, এগুলো কিন্তু আল্লাহ রসুল বসে থাকতেন না। তাহলে নিজের হাতে কাজ করা যে কত মূল্যবান, এখান থেকে আমরা বুঝতে পারি। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেটে খাওয়া মানুষ, অসহায়, দরিদ্র, দিনমজুর, যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, এই সমস্ত লোকদেরকেই বেশি মর্যাদা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দীর্ঘ সংগ্রামের বিনিময়ে আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করার সুযোগ দিলেন, মক্কা বিজয়ের সময় হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ভিতর প্রবেশ করবেন, তখন তিনি তার সাথী হিসেবে মক্কার ভিতরে ঢোকার জন্য সাথী হিসেবে যাদেরকে বেছে নিয়েছিলেন, তারা ছিলেন সবাই শ্রমিক। তিনি হজরত বেলালকে সাথে নিলেন, যিনি একজন খেটে খাওয়া মানুষ ছিলেন, দরিদ্র ছিলেন। হজরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিলেন, তিনিও শ্রমিক ছিলেন। এবং এই দুইজনকে সাথে নিয়ে সাবি রক্ষক ছিল উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দরজা বন্ধ করে দিলেন কাবা শরীফে ঢুকে। আল্লাহ রসুল ঢুকার সময় আবু বকরকেও নেন নাই, হজরত উমরকেও নেন নাই। তাইলে দুইজন খেটে খাওয়া শ্রমিক মানুষকেই আল্লাহর রসুল তার সাথে করে প্রথম কাবা শরীফের দরজাটাকে উন্মুক্ত করেছেন। এবং হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত বেশি ছিল সাহাবায়ে কেরামের কাছে যে তিনি যখন রাস্তা দিয়ে আসতেন, তাকে দূর থেকে যখন দেখতেন, হজরত উমর দাঁড়িয়ে যেতেন। হজরত বেলালের সম্মানে হজরত উমরের মতো ব্যক্তি দাঁড়িয়ে তাকে সালাম করতেন, সম্মান জানাতেন। একদিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত বেলালকে একটু
ব্যঙ্গ করলেন, তাকে কালো হাফসি এই ধরনের একটু ব্যাড কমেন্ট, কথাবার্তা বলতে বলতে তো মানুষের হয়ে যেতে পারে, এভাবে একটু তিনি তাকে উপহাস করলেন, কালো বলে উপহাস করলেন, হাফসি বলে উপহাস করলেন। এই কথা শোনার সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমরের উপর এত বেশি রাগান্বিত হলেন যে তাকে ডেকে বললেন, উমর, তোমার মধ্যে তো দেখা যায় এখনও জাহেলিয়াতের গন্ধ রয়ে গেছে। হযরত বেলালকে তুমি কেমনে অপমান করতে পারো? আল্লাহ রসুলের মুখে কথা শোনার পরে হযরত উমর এত বেশি চিন্তিত হয়ে গেলেন যে আমি আল্লাহ রসুল যদি অসন্তুষ্ট হন তাহলে আমার তার মুক্তির কোনো পথ নাই। সুতরাং যে কোনোভাবেই তিনি তার এই কথার জন্য সারা জীবন আফসোস করতেন যে আমি বেলালকে এই ধরনের কথা কেন বললাম। এবং তিনি এর কাফারা স্বরূপ এত বেশি পেরেশান হলেন যে বেলাল যখন তার সামনে আসলো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাটিতে শুয়ে পড়লেন এবং বেলালকে বললেন যে বেলাল, তুমি তোমার পা দিয়ে আমাকে মাটি থেকে তুলো, তুমি পা দিয়ে আঘাত না করা পর্যন্ত আমি সোজা হব না, কারণ আমি আমার অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই। আল্লাহ রসুল অসন্তুষ্ট হয়েছেন, তোমাকে আমি কালো বলেছি, হাফসি বলেছি এই কারণ। তাহলে ইসলামের এই যে সৌন্দর্য, সামান্য একটু কথার আঘাত দিয়ে কাউকে অপদস্থ করা, এটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেন নাই, এবং এটা যে কোনো পর্যায়ের ব্যক্তি হোক। এই জন্য আমাদের কারো কোনো অধিকার নাই একজন সাধারণ মানুষ বলে, একজন গরিব মানুষ বলে, অসহায় মানুষ বলে, চেহারা সুরত সুন্দর নাই বলে তাকে অপমানিত করা, অপদস্থ করা, অবমূল্যায়ন করা, অসম্মানিত করা, তাকে গুরুত্ব না দেওয়া, আমাদের সারা জীবনের আমল বরবাদ হয়ে যেতে পারে। ইসলামে শ্রমিকের অধিকার এবং কাজ করার যেটা মর্যাদা, এটা নামাজের পরেই। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের নামাজ যদি শেষ হয়ে যায় তাহলে আর মসজিদে বসে থেকো না, জিকিরের নাম করে তোমরা আর সময় নষ্ট করো না, বরং তাড়াতাড়ি তুমি তোমার কাজে লেগে যাও। আল্লাহ তাআলা কাজের মধ্যেই তোমার বরকত রেখেছেন, এটাতে আল্লাহ সন্তুষ্টি রেখেছেন। আল্লাহ পাক বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। হইলে অনুগ্রহ মুনাজাতের মাধ্যমে আসে না, আল্লাহর রিজিক এটা কাজের মাধ্যমে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা নামাজ আদায় করেছো, ঠিক আছে, আমি খুশি হলাম, কিন্তু তোমার রিজিকের ব্যবস্থা আমি এখানে বসে থাকলে দেব না, তোমাকে সেই জন্য পরিশ্রম করতে হবে, জমিনে তালাশ করতে হবে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর অনুগ্রহ যে তালাশ করবে সে অবস্থায় তোমরা আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে অধিকভাবে স্মরণ করতে থাকো, তাহলে তোমার ওই কাজের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ বরকত দিবেন। আল্লাহ ওটাকে ইবাদত হিসেবে কবুল করে তোমার উপর খুশি হয়ে যাবেন, এবং এটাই তোমার সফলতার মানদণ্ড। এই জন্য রিজিকের সন্ধান করা, চেষ্টা করা, পরিশ্রম করা, এটাও ইবাদতের অংশ। আল্লাহ তাআলা নামাজের পরপরেই, নামাজের নিয়ে একটা গুরুত্বপূর্ণ ইবাদত সমাপ্ত করার পরপরেই জমিনে ছড়িয়ে পড়ার জন্য পেশাগত দায়িত্ব
পালন করার জন্য বলেছেন, এবং এটাই আল্লাহর জিকির, ওইটাই জিকির। আল্লাহকে স্মরণ করার মাধ্যমে আমরা ওখানেই সফল হতে পারি। নামাজ হলো হক্কুল্লাহ, আর জীবিকার সন্ধান করা হলো হক্কুল ইবাদ। উভয়ের জন্য মূল শর্ত হলো জিকরুল্লাহ। আমি নামাজ পড়তে যেভাবে আল্লাহকে স্মরণ করি, আমি ব্যবসা বাণিজ্য, চাকরি, তারপরে কৃষিকাজ, গাড়ি চালানো, ওই অবস্থায় যদি আমি আল্লাহকে ভুলে না যাই এবং আল্লাহর নাফরমানিমূলক কোনো চিন্তা কাজের সাথে জড়িত না হই, কাউকে ঠকানোর চেষ্টা না করি, কারো অধিকারের উপর আমি হস্তক্ষেপ না করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে নামাজে যেভাবে ইবাদত হিসাবে সওয়াব দিবেন, আমার ওই কৃষিকাজ, আমার ওই গাড়ি চালানো, আমার ওই ব্যবসা, আমার ওই ক্লাস নেওয়া, সবটাই আল্লাহ তাআলা জিকিরুল্লাহ হিসাবে কবুল করে নেবেন। সত্যিকার সফলতা নির্ভর করে এই উভয় ধরনের দায়িত্ব পালনের উপর। এবং শ্রমিকের এই অধিকার বিষয়ক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নসিহা পেশ করেছেন। শ্রমিকের ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা তোমাদের কাজ করে তারা হলো তোমাদের ভাই। তাহলে ভাইয়ের মর্যাদা যেরকম, একজন শ্রমিকের মর্যাদাও, অধীনস্থের মর্যাদাও তাই। আল্লাহ তোমাদের অধীন করে তাদেরকে করে দিয়েছেন। তোমাদের করণীয় হলো তোমরা যা খাবে তা থেকে তাদের খাওয়াবে। খাবারের মধ্যে পার্থক্য করা যাবে না। মালিক 5টা আইটেম দিয়ে খায় আর শ্রমিককে বাসি খাবার দেয়, তাহলে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কারণ মানুষের হক ধ্বংস করলে আল্লাহ তাআলা খুশি হন না। আল্লাহ রসুল বলছেন তোমার খাবার আর শ্রমিকের খাবারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তুমি যা পরিধান করবে তাকেও তা পরিধান করতে দিবি। কাপড়ের মধ্যেও কোনো পার্থক্য রাখা যাবে না। এই হাদিসের আলোকে যদি আমরা চিন্তা করি, আমরা কি কেউ বাঁচতে পারবো? আমাদের মধ্যে তো এই আমলটা একদম নাই। অথচ এটা বুখারী এবং মুসলিম উভয় হাদিস গ্রন্থেই হাদিসটা এসেছে যে তোমাদের অধীনস্থ যারা, কাজের লোক যারা, শ্রমিক যারা, তোমার অধীনে যারা কাজ করে, তাদের খাওয়া এবং পরা তোমার একই মানের হতে হবে। আমি আমার ছেলে মেয়ের জন্য যে দামের কাপড় কিনলাম, কাজের লোকের জন্য যদি একই দামের কাপড় না কিনি, তাহলে আমি যে মুমিন হতে পারি নাই, এটার প্রমাণ। আমি এসি রুমে থাকলাম আর শ্রমিককে ফ্লোরের মধ্যে মশার কামড় খাওয়াইলাম, তাহলে আমার ওই তাহাজ্জুদ আল্লাহর দরবারে পৌঁছবে। মালিক এবং শ্রমিকের এই সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক। আমার ভাইকে আমি যেভাবে গুরুত্ব দিয়ে সম্মান করি, তার সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখি, আল্লাহ রসুল বলছেন তোমার অধীনে যে ব্যক্তিটা আছে আল্লাহ তাআলাই তাকে তোমার অধীন করেছেন তোমার সুবিধার্থে। নাহলে আল্লাহ তাআলা সব মানুষকে সমান করে সৃষ্টি করেছেন। কিন্তু আজকে যে ব্যক্তিটা তোমার কাছে আসলো, সেটাই তোমার জান্নাত জাহান্নাম। তাকে যদি তুমি সম্মান করতে পারো, তার যদি ইজ্জত রক্ষা করতে পারো, মূল্যায়ন করতে পারো, তাকে মানুষ হিসাবে যদি বুঝতে পারো, তাহলেই তোমার সকল কিছু আমি কবুল করে নেব। ভাই হিসাবে উভয়ের ক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে, কোনো ধরনের বৈষম্য করা যাবে না। খাওয়া এবং পরা একই মানের হতে হবে। ভিন্নতা অবলম্বন করা মানে অহংকার, যা সম্পূর্ণ হারাম। যে আমার মেয়েকে যে কাপড়টা দিলাম, একে মেয়ে যদি কাজের বুয়া পড়ে, বলে যে মানুষে বলবে কি, তাহলে বোঝা যাচ্ছে আমি নামাজি হতে পারে কিন্তু আমি ইমানদার না।
এটা ইমানের পরিচয় বহন করে না। খাওয়া পরা একরকম না হলে, একই মানের না হলে আল্লাহ রসুল বলছেন তুমি আল্লাহর জবাবদিহিতা থেকে বাঁচতে পারবে না, তোমার মধ্যে অহংকার কাজ করছে। আর যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তির জান্নাতে যাওয়া অসম্ভব। তাহলে এটা অহংকারের পরিচয়, ইসলামী আদর্শের সম্পূর্ণ বিপরীত। অনেক দামি হোটেলে দেখা যায় যে ছেলে মেয়ে নিয়ে খাবার খাচ্ছে আর ওই কাজের লোকটাকে দাঁড় করিয়ে রাখছে, একসাথে চেয়ারে বসারও সুযোগ দেয় নাই। তাহলে এই খাবার তোমার খাবার না, এটা জাহান্নামের আগুন। তাকে যদি একইভাবে মর্যাদা দেয়া না যায়, তার অধিকার যদি তুমি রক্ষা করতে না পারো, তাকে বিদায় করে দাও। যতক্ষণ আমার অধীনে থাকবে তার সুযোগ সুবিধা এগুলো খেয়াল করতে হবে। হযরত আবু বকর যখন রাস্তায় বের হতেন তখন তিনি তার চাকরকেও সাথে নিয়ে যেতেন, কিন্তু দুইজনের পোশাক একই রকম। মানুষ বুঝতে পারত না যে কোনটা আবু বকর আর কোনটা কাদের। একই মানের পোশাক, একই ডিজাইনের পোশাক পরে তিনি বাজারে যেতেন, মানুষ যাতে এটা আমল করে। তাহলে আমাদের জন্য কিন্তু খুবই ভয়ঙ্কর অবস্থা। আমরা অনেক কিছু আমল করি, কিন্তু এই যে সামান্য সামান্য কাজ, এইগুলো কিন্তু আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম। এই মানসিকতার যদি সৃষ্টি করতে না পারি, তাহলে আমাদের ইবাদত আল্লাহর কাছে পৌঁছানোটা অনেক কঠিন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের আরেকটা হাদিসে বলেন যে তোমরা অধীনস্থদের সাথে সদ্ব্যবহার করো, তাদেরকে কোনো রকমের কষ্ট দেবে না, কারণ তোমরা কি জানো না যে তাদেরও তোমাদের মতো একটা হৃদয় আছে। তারাও ব্যথা পায়, তারাও দুঃখিত হয়, তারাও কষ্ট অনুভব করে। আরাম পেলে, শান্তি পেলে তাদের মনও খুশি হয়। তাহলে ব্যথা বেদনা, আনন্দ, বিষাদ, দুঃখ এগুলো শুধু আমার অন্তরে কাজ করে না, যে আমার কাজের লোক, শ্রমিক 1 ঘন্টার জন্য আসলেও সে কিন্তু ভালো ব্যবহার পাওয়ার দাবিদার। তার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, কারণ তারও অন্তর আছে, তারও হৃদয় আছে, তারও দুঃখ অনুভব করে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান্নাসুত্তাকু ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা নফস থেকে। তাহলে কালো আর দোলো বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙ্গা। মানুষ যে যেখান থেকে আসুক না কেন, যে অঞ্চল থেকে আসুক না কেন, আল্লাহ বলছেন আমি সকল মানুষকে একই প্রাণ থেকে সৃষ্টি করেছি। সুতরাং এক্ষেত্রে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার গ্রহণ করতেন, বিশেষ করে যেদিন তার খাবারের আইটেম হিসেবে গোশত খেতেন, সেদিন খাদেমের জন্য বসে থাকতেন যাতে একসাথে আহার করতে পারেন। একই টেবিলে পাশাপাশি বসে হযরত আবু হুরায়রা আহার গ্রহণ করতেন। ভালো খাবারটা তার চাকরের প্লেটের মধ্যে আগে দিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে যারা শ্রমিক, মজুর, তাদেরকে সাধ্যের অতীত শরীরে কোলায় না এবং তাদের শারীরিক বড় ধরনের ক্ষতি হবে, এ ধরনের কোনো কাজ তাদেরকে করার জন্য বাধ্য করা যাবে না। কোনো বাড়ি কাজ যদি করতে হয়, তাহলে তুমিও সেখানে হাত লাগাও, তুমিও একটু
তার সাথে সহযোগিতা করো। শ্রমিককে এমন কোনো কাজ করতে বাধ্য করা যাবে না যে কাজ করার কারণে সে পরবর্তীতে অক্ষম হয়ে পড়ে, বড় ধরনের শারীরিক জটিলতার মুখোমুখি হয়ে যায়, পঙ্গু হয়ে গেল, এমন একটা ব্যথা সৃষ্টি হলো যে সে আর চলাফেরা করতে পারে না। এই ধরনের কঠিন কাজ শ্রমিককে চাপানো যাবে না। সাধ্যের অতিরিক্ত, সামর্থ্যের অতিরিক্ত কোনো বোঝা শ্রমিকের উপর চাপানো যাবে না এবং কাজ করার সময় তার প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা মালিককে করতে হবে। আমাদের দেশে গার্মেন্টসগুলোতে যখন আগুন লাগে তখন শত শত শ্রমিক মারা যায়, কারণ এক্সিট ডোর নাই। গার্মেন্টসের দরজাগুলো এত ছোটো, একসাথে দুইজন বের হতে পারে, তাহলে এটা ইসলাম সমর্থন করে না। তাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে। দুর্ঘটনা যদি হয়ে যায় অনাকাঙ্ক্ষিতভাবে উপযুক্ত চিকিৎসা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা থাকতে হবে। শ্রমিকের কষ্টের সাথে, কাজের সাথে নিজেকেও শরিক করা সুন্নত। শ্রমিক ধান কাটতেছে, আপনিও কমপক্ষে 5 মিনিট হলেও কাটেন, তাইলে একটা সুন্নত আদায় হলো। শ্রমিক কাটতেছে, আপনি একটু সহযোগিতা করেন, সুন্নত আদায় করার একটা সওয়াব পাওয়া যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কখনো নির্দেশ দিয়ে বসে থাকতেন না, তোমরা এই কাজটা করো, এই বলে তিনি আরামে বসে থাকা, এটা রাসূলের সুন্নত বিরোধী। আমরা তো বলি যে আমি বেতন দিয়ে রাখছি, আমি কেন সেখানে কাজ করব, তাহলে এটা অহংকার। এজন্য শ্রমিকের কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করা এটা সওয়াবের বিষয়। আল্লাহ তাআলা এখানে খুশি হন এবং নিজেকে শরিক করা এটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যত কঠিন কাজ ছিল সবগুলোতে নিজে আগে অগ্রগামী থাকতেন। খন্দকের যুদ্ধে যে পরিখা খনন, সকাল থেকে একেবারে রাত গভীর পর্যন্ত আল্লাহ রসুল কিন্তু নিজেই মাটি খনন করেছেন। এই মাটি খনন করতে গিয়ে তার দাড়ি মুবারক, চেহারা মুবারক ধুলায় আচ্ছন্ন হয়ে গিয়েছে। মাটি খনন করতে গিয়ে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছে, কিন্তু তিনি বিশ্রাম নেন নাই। তাহলে এই যে শ্রমকে গুরুত্ব দেওয়া, এটা ইসলামের শিক্ষা। আর শিশু শ্রম এবং নারী শ্রম এটা ইসলাম সমর্থন করে না। একটা শিশুকে কঠিন কোনো কাজে নিয়োগ করা এটা ইসলাম বিরোধী। কারণ শিশুরা হলো আগামী দিনের ভবিষ্যৎ। একটা শিশু যদি অল্প বয়সেই কোনো কঠিন কাজে লেগে যায় তাহলে তার আত্মগঠনের যেটা সুযোগ এটা হয় না। আমাদের দেশে গাড়িতে, গার্মেন্টসে, বিভিন্ন জায়গায় অসংখ্য শিশু, এবং তাদের শরীরটা নরম হওয়ার কারণে এই কঠিন কাজে যখন তারা লিপ্ত হয় তখন শারীরিক সমস্যা সৃষ্টি হয়ে যায়। সুতরাং এটা বন্ধ করা ইসলামের নির্দেশিকা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ ওই জাতিকে লানত করুক যারা নিজেদের খাদেমদের নিয়ে, সেবকদের নিয়ে একসাথে খেতে ঘৃণাবোধ করে। তুমি শ্রমিক, তুমি ওই পাশে বসো, এইরকম বলাটাকে হযরত উমর বলেছেন যে ওই ব্যক্তির উপর, ওই জাতির উপর লানত হোক যারা শ্রমিককে মর্যাদা দিতে চায়। শ্রমিকের উপর নির্যাতন করা এবং কোনো ধরনের দুর্ব্যবহার করা এটা সম্পূর্ণ হারাম। আপনার যদি পারপাস সার্ভ না করে শান্তিপূর্ণভাবে খুশি মনে বিদায় করতে হবে।
কিন্তু তাকে যেতেও দিবেন না, বেতনও ঠিকমতো দিবেন না, আবার নির্যাতন করবেন। আমাদের দেশে নির্যাতনের কারণে অনেক মানুষ মারাও যায়। গরম সেক দেওয়া হয়, গরম পানি ঢেলে দেওয়া হয়। এগুলো তো দূরের কথা, সামান্য গালি দেওয়াও ইসলাম সমর্থন করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে স্বীয় দাসদাসীকে প্রহার করবে, কিয়ামতের দিন তাকে তার পরিণাম দেওয়া হবে। কিয়ামতের দিন অন্য কোনো বিচারের আগে এই বিচারটাকে আগে হাজির করা হবে, যে তুমি তার আগে বদলা নাও। তোমাকে যেভাবে থাপ্পড় দিয়েছিল, আঘাত করেছিল, গরম পানি দিয়েছিল, আগে তুমি সেটার প্রতিশোধ নাও। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো যখন আমরা পড়ি, আসলে আমাদের কোথায় কোথায় ভুল এবং আমরা যে চরম ভুলের মধ্যে আছি এটা আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী এবং একজন পুরুষ থেকে। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতারাফু, তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরিচিত হতে পারো। লিতারাফু, যে তোমরা যাতে পরস্পর চিনতে পারো। সবাই একরকম হয়ে গেলে মানুষ তো পরিচয় করতে পারবে না। কিন্তু আল্লাহর কাছে মর্যাদা হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে মর্যাদা হলো ওই ব্যক্তির যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। ইন্নাল্লাহা আলিমুন খবীর, আল্লাহ নিশ্চয়ই সব কিছু জানেন এবং সব খবর আল্লাহর কাছে আছে। তুমি কোন মানসিকতা পোষণ করো, তোমার অন্তর কি চায়, আল্লাহ এটার কিন্তু খবর রাখেন। এই জন্য শ্রম দিবসের শিক্ষা হলো আল্লাহ রসুলের হাদিসের এই বাণীগুলো অনুসরণ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মজুরকে তার গায়ের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধ করে দাও। তাকে যাতে তার বেতন খুঁজতে না হয়, তোমার পিছনে পিছনে দৌড়াতে না হয়। বেতন এবং পারিশ্রমিক সেটা তার অধিকার এবং এটা যত দ্রুততার সাথে দেওয়া যায় সেটা তোমাকে দেওয়ার চেষ্টা করতে হবে। কোনো অজুহাত দিয়ে বেতন ভাতা বন্ধ করা এটা জঘন্যতম অপরাধ। যারা এইভাবে শ্রমিককে কাজে খাটানোর পরে ঠিকমতো বেতন দেয় না, তাদেরকে ঠকায়, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন ওই ব্যক্তির বিরুদ্ধে আমি নালিশ করব, ওই মালিকের বিরুদ্ধে, যে কাজ বুঝে নিয়েছে অথচ তার প্রাপ্যতা ঠিকমতো দেয়নি। আর আল্লাহ রসুল যদি আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যান তাহলে আমাদের মুক্তির কোনো পথ নাই। সুতরাং ওই শ্রমিক শুধু শ্রমিক না, ওইটা আমার জান্নাতে যাওয়ার মাধ্যম। আমার প্রভাব আছে, বুদ্ধি আছে, বিভিন্ন অজুহাতে হয়তো ঠকানো যাবে তাকে, কিন্তু আল্লাহকে তো ঠকানোর কোনো সুযোগ নেই। এই জন্য দুনিয়ার মানুষ কি মনে করলো সেটা বড় কথা না, আমি আল্লাহর জবাবদিহিতা থেকে বাঁচতে পারলাম কি না। প্রয়োজনে আমি টকি, আমি যতটুকু কাজ চেয়েছিলাম ওই শ্রমিক হয়তো ততটুকু দেয় নাই, সে কাজে ফাঁকি দিয়েছে, আমার কিছু ক্ষতি হতে পারে, এতে আমার লস নাই। কিন্তু তাকে যদি আমি ঠকাই তাহলে আমার জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যায়। এই জন্য ইসলাম শ্রমিকের এই অধিকারের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।
তার মধ্যে উপযুক্ত মজুরি পাওয়া, কাজ অনুযায়ী কোনো ভুলভাল না বুঝিয়ে তার পরিশ্রম অনুযায়ী যথাযথ পরিশোধ করা, এটাই ইমানের দাবি। একজন রিকশাওয়ালা পথ চিনে না, এখন আমার কাছে আসার পরে, আমার বাড়িতে আসার পরে তাকে 20 টাকার জায়গায় আমি 15 টাকা দিলাম, তার সাথে গরম হয়ে গেলাম। সে ঠকে নাই, বরং আমি ঠকে গিয়েছি। ওই কাজটা মোটেই করা যাবে না, বরং 2, 4, 5 টাকা 10 টাকা যদি বেশি দেন, আল্লাহ তাআলা আপনাকে জিতিয়ে দিবেন। আমরা তো এমনি কত টাকা কত দিকে খরচ হয়, একটা বন্ধুকে চা খাওয়াতে গেলে 100 টাকা 200 টাকা 500 টাকা খরচ করে ফেলি। তো একজন শ্রমজীবী মানুষকে আমি 10 টাকা বেশি দিলে আমার অসুবিধা কি? 20 টাকার ভাড়ায় যদি আমি 10 টাকা দিই, দেখবেন সে যতটা না পথ যাচ্ছে আপনাকে দোয়া করে করে যাচ্ছে। আর দোয়া কবুল হয়তো ওই লোকগুলোর। হুজুরের দোয়া কবুল হয় কি না, ইমাম সাহেবের দোয়া কবুল হয় কি না সন্দেহ আছে, কিন্তু এই খেটে খাওয়া মানুষের দোয়া বলার আগেই আল্লাহ কবুল করে দেন। এই জন্য সত্যিকার বুজুর্গ চিনতে হবে। যে লোকটা প্রচণ্ড রোদের ভিতর সারাদিন দান কাটলো, সন্ধ্যায় আপনার বাড়িতে আসার পরে তাকে যদি আপনি একটু ঠান্ডা শরবত দেন, একটু ভালো নাস্তা করান, বেতন যদি 250 টাকা বাড়িয়ে দেন, যাওয়ার সময় একটু এগিয়ে দেন, এই লোকটার অন্তর খুশি হয়ে আপনার জন্য যে দোয়াটা চলে আসবে, এটাই আপনার জান্নাতে যাওয়ার গ্যারান্টি। সুতরাং তাদেরকে কখনো ঠকানোর চেষ্টা করা যাবে না যে আমি চালাকি করে 500 টাকার বেতন 400 টাকা দিলাম, বিভিন্ন অজুহাত খাড়া করে তাকে বঞ্চিত করলাম, এটা আসলে আমিই ঠকে যাব। শ্রমিকের সাথে অংশগ্রহণ করার কথা বলেছি, যে কাজে কর্মে নিজে সময় দেওয়া, এটাও আমাদের ইসলাম এটাকে উৎসাহিত করেছে। আর শ্রমিককে কাজে খাটাতে গিয়ে আল্লাহর হুকুম বাদ দে এরকম কোনো আচরণ করা যাবে না। আমি নিজে নামাজি, কিন্তু আমার বাড়িতে যেই রাজমিস্ত্রিটা নিয়োগ দিলাম, তাকে বললাম যে তুমি কাজ করো, আমি নামাজ পড়ে আসতেছি। ওই নামাজটা তার উপরেও তো ফরজ, বরং মালিক হিসেবে আপনার নির্দেশ হচ্ছে যে তুমি আমার কাজ যতটুকু হয়েছে হোক, দরকার হলে 2 দিন বেশি যাক, তুমি ঠিক মতো নামাজ পড়বা। আল্লাহর কাজ, আল্লাহর দায়িত্ব যাতে বাদ না যায়, এভাবে প্রত্যেক মালিক যদি শ্রমিকদেরকে নামাজের নসিহা করত, তাহলে কোনো শ্রমিক বেনামাজি থাকতো না। মসজিদ বানাই মিস্ত্রি, ছাদের উপর কাজ করতেছে আর এদিকে নামাজ চলে যাচ্ছে, সেই মসজিদে হাজির হয়। এটা এই ভুলটা করা যাবে না। আমরা মালিক হিসাবে শ্রমিককে কথা বলার সময় আগেই বলে দিতে হবে যে তুমি ঠিকমতো আজান দিলে কাজ বন্ধ, তুমি মসজিদে যাও, আমার কাজ কম হচ্ছে, এটা তোমার টেনশন করার দরকার নেই। তাহলে আপনি নামাজ পড়ে যে সওয়াবটা পাচ্ছেন, তাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়ে আপনিও একই সওয়াবের অধিকারী হবেন। এভাবে গার্মেন্টসের শ্রমিকদেরকে নামাজ পড়ার সময় দেওয়া হয় না, বলে যে উৎপাদন কম হবে। কলকারখানার শ্রমিকদেরকে নামাজের টাইম দেওয়া হয় না, ওদের 8 ঘন্টা কাজ একদম কোনো বিরতি ছাড়া শেষ করতে বলা হয়। ওইখানে কোনো নামাজ বা অন্য কোনো বিশ্রামের সুযোগ নেই। এটা ইসলাম সমর্থন করে না। আল্লাহর অধিকার সবার আগে। শ্রমিককে শিক্ষা দীক্ষা এবং বিশ্রামের বিনোদনের সুযোগ দিতে হবে। আমি যদি তার শিক্ষা দীক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে যাই, যে আমার বাড়িতে আসলে তুমি আর স্কুলে যেতে পারবে না, আমার অধীনে থাকলে অন্য কোথাও লেখাপড়া করা যাবে না, তাহলে এটা মোটেই সঠিক হবে না। সে যদি পড়তে চায়, জ্ঞান অর্জন করতে চায়, তাহলে তাকে সেই পরিবেশ দেওয়া, এটা আমার উপর দায়িত্ব।
এবং প্রয়োজনীয় বিশ্রামের সুযোগ দেওয়া। কারণ মানুষ মেশিন নয়, সে শ্রমিক বলে তার বিশ্রামের প্রয়োজন নাই, তার কোনো সাত আহ্লাদ নাই, বিনোদন নাই, ছুটি নাই, এটা চিন্তা করা যাবে না। তারও ফ্যামিলি আছে, তারও ছেলে মেয়ে আছে। ঈদের দিনে সেও চায় একটু এনজয় করতে, কিন্তু আমি বললাম যে আমরা সবাই বাড়ি যাচ্ছি, তুমি যেতে পারবে না, তাহলে এই কাজটা করা যাবে না। বিকল্প ব্যবস্থা করে তাকেও প্রয়োজনীয় বিনোদনের সুযোগ দিতে হবে। এভাবে তার বাসস্থানের ব্যবস্থা করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা, এগুলো হলো ইসলামের বিধান। আমরা এগুলো একটু জানার চেষ্টা করি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসগুলো অনুসরণ করার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে বরকত দান করবেন এবং তাদের বিনিময়ে আমরা হয়তো আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবো, জান্নাতে যাওয়ার সুযোগ পাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।